হরি বল হরি বল হরি বল। আমার এই নাতি ভাইকে বলিহারি 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 নাতি ভাই তোমার বাহাদুরি, বলিহারি নাতি ভাই তোমার বাহাদুরি। এই নাতি ভাই বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আমাকে দিয়েছে খুঁচিয়ে। আমি ছিলাম নিচে বসে, উনি যখন বলছিল আর আমি লুচির মতো ভুলছিলাম, জানেন, আমি লুচির মতো ভুলছিলাম। আমার এই নাতি ভাই বলছে এই দপরপোতা গ্রামে যখন গান করতে আসতাম, এই দফরপোতা গ্রামে আগে যখন গান করতে আসতাম কত ভক্তবিন্দু পেতাম, কত মায়েদেরকে পেতাম। তা ভাই রে, তো নিজের কথায় মত্ত হয়ে মশগুল হয়ে সেই বাঁশ ঝাড়ে কানে আমার পাছায় এসো। বাবা বাহ, খুব সুন্দর কথা। বাঁশ ঝাড়ে কেন আমার পাছায় এসো? এখন এই তোদের যুগে আর হরি কথা শুনবে না, শুনবে না কি বাবা? একটু বিচার করি, হাত তুলে বলুন তো, যদি এখন এখানে ঝুমুর খ্যামটা হতো, যদি এখনই প্যান্ট পরা গুবি গুবি ড্যান্স হতো, লোকে জায়গা দিতে পারত না, পারত? কিন্তু আমি যখন সর্বপ্রথম আমার জীবনে এই দফরপোতা গ্রামে গান করতে এসেছিলাম, আমি যখন আসরে আসছি, লোক ঠিলে আসরে আসতে পারি নাই। এ নাতি ভাই, তোমার যদি জানা থাকতো তাহলে তুমি এ কথাটা আর বলতে না। বর্তমানকাল আর অতীতকাল বলে কাকে বাবা? বর্তমান আর অতীত বলে কাকে? আগে এই জায়গাটা শোনো আমার মুখে। বর্তমান আর অতীতকাল বলে কাকে, এই জায়গাটা আজই শোনো আমার কাছে। নাতি ভাই, তুমি এখন অনেক ছোট আছো। বর্তমান কাকে বলে গো? যা চলছে, যা বর্তমান চলছে, এটাই হচ্ছে বর্তমান। আর যা হয়ে গেছে, যা হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল। এ আমার কালে তো লোক পাবি ভাই রে, তোর কালে আর লোক পাবি নাকি? আমার কালে তো লোক থাকবেই। যে কালটা কালকে হয়ে গিয়েছে বাবা, সেটা অতীত হয়ে গিয়েছে, সেটা আর বর্তমান নাই, আছে নাকি? এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, হাত তুলে বলুন, যে কালটা গতকাল হয়ে গেছে সেটা আর বর্তমান কাল নয়, সেটা হলো অতীতকাল। আর এখন যেটা চলছে, এখনই যেটা হচ্ছে, এটাই হচ্ছে বর্তমান কাল। তাই বর্তমান সমাজের মাঝখানে এই বর্তমান কালে আরে হরিকথা চলবে না, হরিকথা কেউ শুনবে না। তাই ভাই রে, তুমি যা বললে খুব বাহাদুরি, তোমাকে যাই বললে হারি। দাদু ভাই আমায় বলতে বলতে অনেক কিছু বলেছে, আমি দুটো একটা কথা তুলে ধরবো, কারণ আর মানুষজন না থাকলে বাবা গান করি মনে শান্তি হবে না, না দর্শক চলে গেলে বাবা ভালো লাগবে না। আমার নাতি ভাই বলছে, ভাই, আমার নাতি ভাই বলছে, দাদু ভাই, তোমার যুগ আর আমার যুগ অনেক তফাৎ। আমার যুগ অনেক ভালো। হ্যাঁ, তোমার যুগ অনেক ভালো ভাই রে, তোমার যুগ আমি দেখছি অনেক ভালো, অনেক ভালো তোমার যুগ। তোমার যুগে যদি ভালোই হলো, তোমার এই যুগটা যদি ভালোই হলো, আমি তার জন্যই জিজ্ঞাসা করেছিলাম, ভাইরে তোদের কালে আজকে আলু তুলে কপি লাগাচ্ছিস, কপি তুলে আঁক লাগাচ্ছিস, আঁক তুলে ধান লাগাচ্ছিস, এত কিছু, তা তোদের এই নাই 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 এ গেল না কেন? আপনারা পেয়েছেন এ কথার জবাব? জবাবটা পেয়েছেন? এটা বাকি থাকলো, আবার যদি সামনেবার কবি হয় তাহলে আবার জিজ্ঞাসা করবেন। আমার মনে হয় আর সামনেবার কবি হবে না, আমার মনে হয় যেন আর হবে না। আমার যতটা আইডিয়া, কারণ আমার বয়স হয়ে গিয়েছে, তো তবু আমি আমার সেই আইডিয়ায় বললাম এ কবি সামনেবার আর হবে না। সামনেবার মনে হয় যেন দেখবেন ঝুমুর খামটা হইতে পারে। ঠিক ভাই, ঠিক বলিস, ঠিক বলিস ভাই আমার। তা ভাই রে, তোমার যুগ আর আমার যুগ
অনেক ফারক তোমার আর আমাতে আকাশ আর পাতাল। তুমি বলছো আমার যুগ ভালো, আমি বলবো না, কখনোই তোমার যুগ ভালো নয়। তুমি তার একটা উপমা দিলে কি না, তোমার যুগের গুরু আর আমার যুগের গুরু। আমার যুগের গুরু হচ্ছে কে? এই ভেইয়ের যুগের গুরু হলো রামকৃষ্ণ পরমহংসদেব। আর ভেইয়ের যুগের ওই নাতি ভাইয়ের মালটাকে না গিরিশ ঘোষ। সুরা পান করতো, সুধা পান করতো, গলায় ক্যান্সার হইল, তার গুরু নিয়ে নিল, 1 আনা 2 আনা 16 আনা করে দিল, দিয়ে ওর গুরু খুব ভালো হয়ে গেল। বাবা বাবা। আর আমার যুগের গুরু যার নাম দ্রোণাচার্য, এক বেদের ছেলে, নাম হচ্ছে একালব্য, সে যুদ্ধে পারদর্শী হলো। সে গুরুদেব গিয়ে গুরু দক্ষিণা চাইলো, বললে তোমার বুড়ো আঙুলটা কেটে দাও। তাই মুনাকাটা ভাই, সেই দিন যদি সেই যুগের গুরু যদি ওই একালব্যর আঙুলটা যদি না কেটে দিত, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো না? থাকতো? ভালো করে বিচার করে দেখুন, কবি গান তো, খুব যুক্তিতর্কের গান। যদি আঙুলটা সেই দিন দ্রোণাচার্য যদি না কেটে নিত, একালব্যকে কেউ চিনতেও পারত না, কেউ জানতেও পারত না। তাহলে একালব্যকে পরীক্ষা নেওয়ার জন্য, এই পরীক্ষায় পাশ করলো কি না করলো, তার জন্য সেই দিন দ্রোণাচার্য গুরু পরীক্ষা নিয়েছিল যে কত বড় পারদর্শী হয়েছে। তার জন্যই আঙুলটা কেটে নেওয়া হয়েছিল। আর তোদের কালের গুরু কেমন? তোদের কালের গুরু কেমন? আজ স্কুলে যাবি, কলেজে যাবি, ভালো করে দেখে নিবি, বই খাতা বগল করে নিয়ে যাবি, পিঠে ঝুলিয়ে নিয়ে যাবি, গিয়ে গাছতলায় রেখে দিবি। রেখে দিয়ে একটা গাছের গোড়ায় বাঁধানো জায়গায় বসে, ও পীড়িত করিয়েলে করিয়েলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। ও পীড়িত করিয়েলে করিয়েলে সজনী, সময় চলে গেলে আর পাবেনি। থামো থামো থামো। তোদের কালের গুরুও ভালো, আর তোদের কালের শিষ্যও ভালো ভাই রে। তোদের কাল যদি এতই ভালো হলো, এই সমাজটাকে পচিয়ে শেষ করে দিল। সমাজটা যে ধ্বংসর পথে চলে গিয়েছে। ভালো করে দেখুন তো, লক্ষ্য করি। আজ আর মায়েদের সীমন্তিনী সিঁতুতে আর লম্বা করে সিঁদুর নাই। যে পতি, যে পরম গুরু, মারা যদি সিঁথিতে সিঁদুর পরে, স্বামীর আয়ু বাড়বে, স্বামী আমার ভালো থাকবে, পতি আমার ভালো থাকবে, আর পতি যদি ভালো থাকে আমিও ভালো থাকবো নাকি বাবা? আর আজকে বর্তমান সমাজের মাঝখানে এই নারীদের ভূষণ হলো মায়েদের, অলংকার হলো হাতে লহকঙ্কন, সীমন্তিনীতে শীতের সিঁদুর আর বস্ত্র। আর আজই সেই কাপড় বাবা আর বেচা কেনা হচ্ছে নাকি? আর কাপড় বেচা কেনা, আর কাপড় বেচা কেনা হচ্ছে না। নাইটি, ম্যাক্সি, ম্যাগি হাতা, ব্লাউজ, আবার সাইডে কেটে দিচ্ছে, কেটে দিয়ে গট 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 করে হেঁটে যাচ্ছে। বাবা, তোদের কাল খুব ভালো রে ভাই, খুব ভালো। চশমা চকি সূর্যমুখী, চশমা চকি সূর্যমুখী, গিদেরে আত্মহারা। চশমা চকি সূর্যমুখী, গিদেরে আত্মহারা। এদের ফাঁদে সব পুরুষরা ঘুঘু পড়া। বুঝতে পারছেন তো বিষয়টা? তাই বলছে ভাই রে, তোদের কাল খুব ভালো। কেমন না, আমি প্রথম পালায় বলে গিয়েছিলাম যে আমার যুগের মাঝখানে কারু 60,000 ছেলে, কারু 20টা ছেলে, কারু 25টা ছেলে, কারু 100টা ছেলে, কারু 101টা ছেলে,
আর তোদের যুগের মাঝখানে তোরা কন্ট্রোল করেছিস, একটার বেশি দুটো নয়, তা তোদের তা তো নাই নাই গেল না, কিন্তু আমাদের এত কিছু হইও সব ছিল ভাই রে, তোদের এই স্বভাব গেল না। এই তোরা আর পাবেন না, পান নাই আর পাবেন না। যদি জানা থাকতো তাহলে বিশ্লেষণ করতো, কেন না এ যুগের মালদের ছোট ফুটোতেও নেশা আছে, আবার বড় ফুটোতেও নেশা আছে। আমার এই ফচকে ছোড়া ভাইদের ছোট ফুটোতেও নেশা, আবার বড় ফুটোতেও নেশা। বুঝতে পারছেন তো? ছোট পুজো হচ্ছে, বুঝতে পারছেন, এটা হলো ছোট ফুটো। আর ওই 28 আর 32 ওটা হলো বড় ফুটো, 60। দুটো ফুটো বাবা, এরা এই ফুটো সোনা দিতে দিতে সব শেষ হয়ে গেছে, সব সারা হয়ে গেছে। এদের আর অস্তিত্ব বলে কিছু নাই। আর কিছুদিন পর এই সমাজের যা ব্যবস্থা, আর কিছুদিন পর, দাদা কিছু মনে করবেন না, দাদা কিছু মনে করি না, আর কিছুদিন পর আমার নাচবো আর তোমাদেরকে দরকার হবে না। এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এখন আর মায়েরা বাবাদেরকে মানে না। আমাদের যুগে যদি কোনো ভাসুর ঠাকুর বাড়ি ঢুকতো, আধ ঘন্টা টাইমতো, আধ ঘন্টা টাইমতো, তার পা বই মুখ দেখতে পাওয়া যেত না, যেত নাকি? আর এখনকার যুগে মুখ তো দূরের কথা, মুখ তো দূরের কথা, এদেরকে ছেলের মা বলবে না বলে, ভাইরে তোদের কালে তোদের এই বউদেরকে ছেলের মা বলবে না বলে আজকাল ছেলে নিচ্ছে না করলে, বডি দিয়ে বুক হাঁটছে, যেন বুক যেন না ঝরে। কিছু মনে করিয়েন না ও মা, আপনাদেরকে বলি নাই, আপনাদের রাগ করিয়েন না গো আমার কথায়। আমার এই নাতি ভাইয়ের বউটা বলেছে, আপনাদেরকে বলি না যেন আপনারা রাগ করিয়েন না। ছেলের মা বলবে না বলে ছেলে নয়লা করলে বডি দিয়ে এমন বুক এঁটে রাখছে, বুক যেন না ঝোলে। তাই পরপুরুষের ধাক্কা খেয়ে এরা পায়ের মনে বড় সুখ, পরপুরুষের ধাক্কা খেয়ে এরা পাচ্ছে মনে বড় সুখ। ছেলে পিলে বাদ দরজায় নামিয়ে রেখে, হ্যালো ভালো আছো, তোদের এই তো সমাজ নীতি, তোদের সমাজ ব্যবস্থা ভালো, তোদের কাল ভালো, তোদের সব ভালো, আবার আমার সঙ্গে করছিস তুই না? বলিস না ভাই, ও সব কথা বলিস না, খবরদার, যা বলেছিস বলেছিস, আর বলিস না। আমি বলেছিলাম এই তোদের কালে যে গৌরনীতাই আজও হাত তুলে দাঁড়িয়ে আছে, কিসের অপেক্ষায়? তারা কিসের অপেক্ষায় হাত তুলে আছে? না এই কলিযুগের মানুষকে চেতনার ফেরানোর জন্য, চেতনা বোঝা মাথায় দেওয়ার জন্য, চেতনাকে বাড়ানোর জন্য, জ্ঞান বিবেক বৈরাগ্যকে বাড়ানোর জন্য সেই গোবিন্দকে হাত তুলে দাঁড়িয়ে আছে। হে করুণা সিন্ধু, হে অনাথ বন্ধু, তুমি দেখা দাও। হে পতিত পাবন, তুমি এই কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গৌর সুন্দর আমার নাম নিয়ে গেছিলেন যে একবার হরি বল, একবার তোরা হরি বল। এই হরি বললে তোদের আর কিতাবে জ্বালা থাকবে না। এই ভাই, এই কলিযুগের মানুষ আর হরি বলছে নাকি? বলছে না। কি হয়েছে জানেন না? এই নাতি ভাইয়ের যুগে অনেকটা বয়স হয়েছে, সে শয্যাশায়ী হয়েছে, আর কথা বলতে পারছে না, তার যাবার সময় হয়ে গিয়েছে। বলছে মা গো, মা একবার হরি বল, একবার হরি বল, একবার কৃষ্ণ কথা বল। বলছে বাবা আমি আর পারছি না, আর অত বকাস না। বলছে বাবা আমি আর পারছি না, অত বকাস না। তাহলে এত কটা কথা বলতে পারলো, এত কটা কথা বলতে পারলো যে বাবা আমি আর পারছি না, আর বকাস না।
হরি বলতে আর পারল না, পারল আর হরি বলতে পারলো না, তাই কলিযুগের মানুষ আর হরি বলবে না। এখন মুশকুল হয়ে টিভির পর্দায় মোবাইলে মুখ লাগিয়ে বসে থাকবে। তাই নাতি ভাই, আর বেশিক্ষণ দীর্ঘায়ু না করে দরকার কথা বলিয়ে একটু মিলন গান ধরবো। হ্যাঁ পল্টুদা, দু কলি বেশি নয়। নাতি ভাই রে, ও তোমার কথাতে, নাতি ভাই এ তোমার কথাতে, কথাতে আজ বড় হাসি পায়। ওরে বাবে লাগাছে কমলা লেবু, ওরে বাবে লাগাছে কমলা লেবু, আজি ধরেছে কো। ও তোমার কথাতে, কথাতে আজ বড় হাসি নাতি ভাই বলছে আমার যুগ খুব ভালো যুগ, খুব ভালো যুগ। আচ্ছা বলুন তো কাকা বাবু, এর কথায় আমার হাসি পাবে না? বাবলা গাছে কমলা লেবু কোথায় ধরিয়েছে কি না কোথায় কেউ দেখেছেন? আমি বলেছিলাম বাইরে তোর কালে মোবাইল করেছিস, টেলিভিশন করেছিস, প্লেন করেছিস, সব কিছু করেছিস, তা আমাকে বাদ দিয়ে কিছু করতে পেরেছিস কি না? খ্যাতি অপতেজ মরুদ বোমকে বাদ দিয়ে কিছু করতে পারিস? তা বলছে এটা এটা তোমার বাবার মাল নাকি? হ্যাঁ আমার বাবা তোলাইতে পারে গো, আমার বাবা মনে হয় ও তোলাইতে পারে। আমার বাবা তোর সম্বন্ধে কেউ হয়, তোর সেই জ্ঞানটাই নাই যে আমার বাবা তোর সম্বন্ধে কে হয়। আমি না হয় তোর দাদু, তাহলে দাদুর বাবা আমার নাতির কে হবে গো বাবা? বড় বাবা নাকি? ভুল বলি নাই তো? তো এখনকার ছেলে তার জ্ঞান গম্য নাই, কোনটা মাসি, কোনটা পিসি, কোনটা মা, কোনটা বোন। যদি সেই জ্ঞান গম্য থাকতো, সেই জ্ঞান গম্য যদি এদের থাকতো বাবা, এই সমাজটা এত দূষিত হইতো না, এত পৌঁছে যেত না, যেত এত পৌঁছতো না। বুঝতে পারলেন তো? আবার ছাড়িয়ে দেবো নাকি একটু? আর ছাড়িয়ে দেবো না। মা মাসি বোন যাদের জ্ঞান নাই, যাদের মা মাসি বোন জ্ঞান নাই, তাদের সমাজ পৌঁছবে না তো কি পৌঁছবে? উল্টো পাল্টা বলার চেষ্টা করি না। বলছে তোমার যুগ আমার যুগ অনেক তফাৎ। হ্যাঁ তোমার যুগের থেকে আমার যুগ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তাই বলি তোমরা শুনেছ কি কেউ কোন কালে